পলিনোমিয়ালের সেকেন্ড মডিউল শুরু করছি, একটু দেরি হয়ে গেল। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তোমরা এই জিনিসগুলো দেখেছো, 3x² প্লাস 2x প্লাস 1 বা 4x³ মাইনাস 2x² প্লাস 6x প্লাস 7 এরকম দেখেছো, বা 2x প্লাস 7 এই জিনিসগুলো দেখেছো। বেসিক্যালি এগুলো হচ্ছে পলিনোমিয়ালের ফাংশন। তোমাদের এরকম দেওয়া থাকবে f অফ x ইকুয়ালস টু এটা, বা এই দেওয়া থাকবে, বা এই দেওয়া থাকবে। f অফ x জাস্ট একটা ফাংশন, বা এরকমও দেওয়া থাকতে পারে, সে 2x² মাইনাস 3x প্লাস 1। সরি, y যেহেতু দিয়েছি ফাংশনও চেঞ্জ হয়ে যাবে y। তো বেসিক্যালি এগুলোকে আমাদের পলিনোমিয়াল বলা হয়। তো অ্যাকচুয়ালি দেখো জিনিসগুলো, এটা কোয়াড্রেটিক ইকুয়েশন, এটা কিউবিক, এটা লিনিয়ার। এবার এখানে পলিনোমিয়ালে ফার্স্ট একটা ব্যাপার থাকে ডিগ্রি বলে, ডিগ্রি অফ পলিনোমিয়াল। ক্লাস 9 এ হয়তো ছিল কিছুর মধ্যে। ডিগ্রি বলতে x এর ম্যাক্সিমাম পাওয়ার ধরতে হবে। যেমন যদি এটা ধরি, এখানে x এর ম্যাক্সিমাম পাওয়ার কত? 1। এটাকে বলা হয় পলিনোমিয়াল অফ ডিগ্রি 1। যেমন এখানে x এর পাওয়ার, হাইয়েস্ট পাওয়ার কত আছে? 3। এটাকে বলা হবে পলিনোমিয়াল অফ ডিগ্রি 3। যেমন এখানে দেওয়া আছে 3x², x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, এটাকে বলা হবে পলিনোমিয়াল অফ ডিগ্রি 2। তো যেহেতু পাওয়ার 1, এটাকে বলা হয় লিনিয়ার, এটাকে বলা হয় কিউবিক পলিনোমিয়াল, এটাকে বলা হয় কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটা কিউবিক, এটাকে বলা হয় লিনিয়ার। তোমাদের বেসিক্যালি এই পলিনোমিয়াল কোয়াড্রেটিক নিয়েই তোমাদের ডিল করতে হবে। কিউবিক আগে ছিল, এখন এলিমিনেট হয়ে গেছে। তো আমি একটা সিম্পল ইকুয়েশন নিচ্ছি, যেমন ধরো সে এই দেওয়া আছে f of x equals to 6x² minus 3 minus 7x এই ধরো দেওয়া আছে। আমি যদি এই পার্টটা মুছে দিই, যদি বলি সলভ ফর, বা এই বললাম ফ্যাক্টরাইজ, তাহলে এটাকে যদি ফ্যাক্টরাইজ করো, তোমরা ফ্যাক্টরাইজ অলরেডি ক্লাস 9 এ পেয়ে গেছো। তাহলে এটাকে যদি ফ্যাক্টরাইজ করি, এটাকে আগে সাজিয়ে নিই 6x² minus 7x minus 3। তাহলে ফ্যাক্টরাইজ করলে আশা করি রুলস মনে আছে। 18, 3 6 যা 18, 18 এর ফ্যাক্টর বের করতে হবে। 1 দিয়ে দিলে 18, 18 কে 2 দিয়ে দিলে 9, 2 আর 9 মিলে 7 চলে আসবে। আমি এটাতে ডিটেইলস যাচ্ছি না। 6x² minus 9x plus 2x minus 3 পেয়ার, এখানে 2x কমন যাবে, 2x minus 3, এখানে কিছু কমন নেই, 1 যাবে, 2x minus 3। তাহলে আমার ফ্যাক্টরাইজ করলে কি এলো? 2x minus 3, 2x plus 1। আচ্ছা, এবার এখানে আর একটু চেঞ্জ করে বললাম সলভ ফর x, যেটা আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনে করেছি, সলভ ফর x। তাহলে এটার পাশে একটা 0 লাগাতে হবে, এখানে ইমপ্লাইজ হয়ে যাবে, এটা ইকুয়ালস টু 0 হয়ে গেল। এবার এখান থেকে এটার থেকে x এর ভ্যালু আসবে 3/2, আর এখান থেকে x এর ভ্যালু আসবে -1/2।
এবার কত হচ্ছে x এর পাওয়ার কত, x এর পাওয়ার 2 আছে মানে ডিগ্রি 2 মানে এটাকে সলভ করলে x এর আমার দুটো ভ্যালু আসবে। এই যে x এর আমার দুটো ভ্যালু আসছে, এই ভ্যালুগুলোকে এই পলিনোমিয়ালের ভাষায় বলা হয় জিরোস বা এটা বলা হয় রুট। তাহলে যেহেতু এটা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2 বা কোয়াড্রেটিক, সেজন্য একটা কোয়াড্রেটিক পলিনোমিয়ালের বা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের, জানো কোয়াড্রেটিক ইকুয়েশনের x এর দুটো ভ্যালু বেরোয়, এটা যেহেতু কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা পলিনোমিয়াল অফ ডিগ্রি 2, এটা সলভ করলে x এর দুটো ভ্যালু আসবে, সেই ভ্যালুগুলোকে বলা হয় জিরোস বা রুট। এটা বেসিক ইনফরমেশন। এবার এই জিনিসটা রাখলাম, বাকি মুছে দিচ্ছি। তাহলে ডিগ্রি কি বুঝলাম? ডিগ্রি হলো কোনো একটা ইকুয়েশনের মধ্যে, কোনো একটা ফাংশনের মধ্যে x এর ম্যাক্সিমাম পাওয়ার যেটা, সেটাকে বলা হবে ডিগ্রি। এবার পলিনোমিয়ালের, যেহেতু আমাদের কোয়াড্রেটিক পলিনোমিয়ালের স্ট্যান্ডার্ড ইকুয়েশন হচ্ছে ax² + bx + c = 0। এবার এই ইকুয়েশনটাকে এটার সাথে ম্যাচ করাবো। স্কয়ার সাজানো নেই, দেখে নাও, এরকম ভাবে x² x, তারপর এটার মধ্যে আর কোনো x টার্ম থাকবে না। তাহলে এটাকে এরকম করে সাজিয়ে নিচ্ছি, 6x² - 7x - 3 = 0। এবার এটাকে আর এটাকে কম্পেয়ার করে নাও। তাহলে দেখো a এর ভ্যালু কত আসছে, a হচ্ছে 6, b এর ভ্যালু হচ্ছে -7, c এর ভ্যালু হচ্ছে -3। কম্পেয়ার করে a b c এর ভ্যালু পেল। এটাকে যে যখন সলভ করেছিলাম তখন আমাদের x এর দুটো ভ্যালু এসেছিল, খুব পসিবলি ভুলে তো গেলাম। আচ্ছা, একটু সলভ করে নিচ্ছি আবার। 6x² - 7x - 3 = 0। একটু ঝট করে সলভ করে নিচ্ছি। 6x² - 9x + 2x, তোমরা রিপিট করে দেখতে পাবে, -3 = 0, 2x কমন নিলাম, 3x 2 কমন নিলাম, 9x 2x 3x কমন যাবে। তাহলে আগেরটা মানে খুব পসিবলি ভুল হয়েছে, 2x - 3 + 1 কমন নিলাম। আগেরটা খুব পসিবলি কমন নেওয়াটাই আমার ভুল হতে পারে, এটা ঠিক করে নিলাম। তাহলে 2x - 3 3x + 1 = 0। এখান থেকে সলভ করলে x আসবে 3/2, আর এখান থেকে আসবে, হ্যাঁ এই ফ্যাক্টরটাই ভুল হয়েছিল, x আসবে -1/3। এগুলোকে আমরা বলেছি জিরো বা রুট অফ দা পলিনোমিয়াল। আচ্ছা, এবার কি করলাম, এই পলিনোমিয়ালকে আমরা কম্পেয়ার করে নিলাম, a হচ্ছে 6, b হচ্ছে -7, c হচ্ছে -3, কম্পেয়ার করে পেলাম। এবার সাম অফ দা, এবার পলিনোমিয়ালের রুটকে, এই যে বললাম এটাকে সলভ করে এগুলো এসছে, এটাকে বলা হয় পলিনোমিয়ালের জিরো বা রুট। এবার স্ট্যান্ডার্ড হিসাব অনুযায়ী পলিনোমিয়ালের এই যে জিরো গুলো আছে, একটা জিরোকে ধরা হয় আলফা, আর একটা জিরোকে ধরা হয় বিটা। মানে জাস্ট আলফা বিটা কি, জিরোস অফ দা পলিনোমিয়াল, মানে আমার x এর সলভ করে x এর ভ্যালুগুলো যা আসছে, একটাকে ধরবো আলফা আর একটাকে ধরবো বিটা। এবার সাম অফ দা জিরোস, সাম অফ জিরোস, সাম অফ জিরোস, এটা একটা জিরো, এটা একটা জিরো, মানে রুট। তাহলে সাম অফ জিরোস কে লেখা যায় আলফা প্লাস বিটা, আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ জিরোস, প্রোডাক্ট অফ জিরোস, আলফা বিটা। এবার এগুলো
উদ্দেশ্যটা কি আমি এটা এখানে লিখে রাখছি a equals to 6 b equals to -7 c equals to -3 এবার সাম অফ জিরোস কে লেখা হয় -b বাই a আর প্রোডাক্ট অফ জিরোস কে লেখা হয় c বাই a এটা অ্যাকচুয়ালি কি দেখো মাইনাস অফ b কার কোএফিশিয়েন্ট x এর কোএফিশিয়েন্ট হচ্ছে b তাহলে এটা অ্যাকচুয়ালি কি কোএফিশিয়েন্ট অফ x আর এটা হচ্ছে a কার কোএফিশিয়েন্ট x স্কয়ারের কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার এই গেল সাম অফ জিরোস কেন করছি পরে আসবো আগে জিনিসগুলো দেখে নাও এবার প্রোডাক্ট অফ জিরোস আলফা বিটা c বাই a কি এটা কনস্ট্যান্ট টার্ম c হচ্ছে কনস্ট্যান্ট টার্ম আর নিচে কি ওই সেম a কোএফিশিয়েন্ট শর্টে লিখছি কোএফিশিয়েন্ট অফ x স্কয়ার এবার দেখো এই হচ্ছে আমাদের সাম অফ জিরোস প্রোডাক্ট অফ জিরোস দেখো এবার এটাকে সলভ করে এই ইকুয়েশনটা যখন আমরা নরমালি সলভ করেছিলাম আমাদের জিরো এসেছিল কি জিরো এসেছিল একটা এসেছিল 3/2 আর একটা এসেছিল -3/1 তাহলে ধরো এটাকে আলফা ধরে নিলাম এটাকে বিটা ধরে নিলাম তাহলে সাম অফ জিরো যদি করি আলফা প্লাস বিটা আমাদের কি আসছে দেখো 3/2 প্লাস বিটা হচ্ছে -1/3 সলভ করব কি আসছে 3/2 -1/3 তাহলে হচ্ছে এলসিএম করলে 6 9 -2 এসছে 7/6 এলো সাম অফ জিরোস এবার প্রোডাক্ট অফ জিরোস মানে আলফা ইনটু বিটা আলফা কত 3/2 ইনটু বিটা কত -1/3 করলে কত আসছে 3 ক্যান্সেল হয়ে যাবে -1/2 এবার অ্যাকর্ডিং টু ফর্মুলায় যাচ্ছি ফর্মুলায় কি দেওয়া আছে সাম অফ জিরোস মানে -b/a b কত আমার এই যে b আমরা এই ইকুয়েশন থেকে মানে যেটা গিভেন আছে এখান থেকে বের করব এই যে b আমার কত এসেছে -7 b/a a কত 6 হিসাব করলে কত আসছে 7/6 দেখো এই যে নরমালি আমরা যা বের করেছিলাম তাই এসেছে এবার প্রোডাক্ট অফ জিরো c/a c কত ছিল -3 a কত ছিল 6 আমাদের এসছে কত -1/2 এই যে দেখো -1/2 তো তোমাদের এখান থেকে বেসিক্যালি কি জানলাম একটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়ালকে ax² + bx + c = 0 এভাবে লিখতে হয় এবার এটার উপর বেস করে তোমাদের যে নিউমেরিক্যালস গুলো থাকবে সেটা একটা করে দেখাচ্ছি দেখো যেমন ধরো দিয়েছে কিরকম ভাবে থাকবে দেখো এটা ইকুয়েশন দিয়েছে সে 2x² - 2x² - 11x + 15 এই দেওয়া আছে কোশ্চেনটা কি বলেছে ফাইন্ড দ্য জিরোস অফ দ্য ফলোইং কোয়াড্রেটিক পলিনোমিয়াল এদের জিরোস গুলো বার করতে বলেছে মানে আলফা বিটা বার করতে এই গেল ফার্স্ট কোশ্চেন and verify the relationship between zeros and coefficient
রিলেশনশিপ ভেরিফাই করতে বলেছে জিরোস আর কোএফিসিয়েন্টের মধ্যে, ভেরিফাই রিলেশনশিপ বিটুইন জিরোস এন্ড কোএফিসিয়েন্ট। আচ্ছা, এবার তোমরা শুরুতে কি করবে, f of x ইকুয়ালস টু পলিনোমিয়ালটাকে ধরে নেবে -11x প্লাস 15। এবার এটাকে আমাদের স্ট্যান্ডার্ড ইকুয়েশন কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করলে আমার a কত আসছে, a হচ্ছে 2, b হচ্ছে -11, c হচ্ছে আমার 15। এই গেল, আমি কম্পেয়ার করলাম a b c এর ভ্যালু বার করলাম। ফাইন্ড দ্য জিরোস অফ দ্য পলিনোমিয়াল, আমাদের দুটো পার্টে আছে, আমাদের বলেছে ফার্স্ট জিরো বের করতে এবং ভেরিফাই দ্য রিলেশনশিপ। তাহলে এটার জিরো বের করব নরমাল ওয়েতে, 2x স্কয়ার -11x প্লাস 15 ইকুয়ালস টু 0। জিরো বের করতে বলেছে, তাহলে 30 কে 1 দিয়ে দিলে 30 হবে না, 30 কে 2 দিয়ে দিলে 15 হবে না, তাও 30 কে 3 দিয়ে দিলে 10 তাও হবে না, 30 কে 5 দিয়ে দিলে 6, এবার চলে এসেছে 11। তাহলে 2x স্কয়ার -5x -6x প্লাস 15 ইকুয়ালস টু 0। তাহলে পেয়ার পেয়ার 2x কমন গেল, x - 5, এখান থেকে 3 কমন যাবে, সরি 3 কমন যাবে, সরি এখান থেকে x কমন যাবে, 2x - 5 x কমন যাবে এখান থেকে, 2x - 5 এখান থেকে 3 কমন যাবে, 2x - 5 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে 2x - 5 আর একটা x - 3 ইকুয়ালস টু 0। সলভ করলে এখান থেকে x আসবে 5/2 আর এখান থেকে x আসবে 3। এই আমাদের 0 বেরিয়ে গেল, মানে এটাকে আলফা ধরে নিলাম আর এটাকে বিটা ধরে নিলাম, যেটাকে যা খুশি তা ধরতে পারো, এটার জন্য কোনো বাধা ধরার রুল নেই। এবার তাহলে আমরা 0 পেয়ে গেছি, 0 গুলো কি কি, 5/2 আর একটা হচ্ছে 3। এবার আমাদের রিলেশনশিপ ভেরিফাই করতে হবে। তাহলে রিলেশনশিপ ভেরিফাই করতে আমাদের দুটো আছে, একটা হচ্ছে আলফা প্লাস বিটা সাম অফ দা জিরোস। কি আসছে দেখো, আলফা প্লাস বিটা 5/2 প্লাস 3। তাহলে যদি করি এটা আসবে 5, এলসিএম করলে 6/2 মানে 11/2 এলো। এটা কি আলফা প্লাস বিটা মানে সাম অফ দা জিরোস, আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ দা জিরোস আলফা বিটা। কি আসবে 5/2 ইনটু 3 মানে 15/2। এটা এখান থেকে বের করলাম উইদাউট ইউজিং ফর্মুলা। এবার আসো অ্যাকর্ডিং টু ফর্মুলা। অ্যাকর্ডিং টু ফর্মুলায় আলফা প্লাস বিটা কি আছে, -b/a -b/a। তাহলে মাইনাস b কত আছে -11, a কত আছে 2, 11/2। এই দেখো আলফা প্লাস বিটা এখানে কত এসেছিল 11/2, এখানেও সেম এসেছে 11/2। আর একটা এটা কি কি হলো সাম অফ দা জিরোস, আর একটা হলো প্রোডাক্ট অফ দা জিরোস c/a। তাহলে কি আসবে, c হচ্ছে 15 আর a হচ্ছে 2। এই যে দেখো আলফা বিটা প্রোডাক্ট অফ দা জিরোস সেম। এটাকে বলা হয়, তাহলে নিউমেরিক এগুলো কি রকম ভাবে থাকবে, তোমাকে একটা ইকুয়েশন দেওয়া থাকবে। ফার্স্ট বলবে ফাইন্ড দা জিরোস অফ দা পলিনোমিয়াল এন্ড ভেরিফাই দা রিলেশনশিপ। তখন কি করবে, জাস্ট এই প্রসেসে কম্পেয়ার করে স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে a b c বের করে নিলাম। তারপরে এই ইকুয়েশনটা থেকে নরমালি x এর ভ্যালু বার করব, একটাকে আলফা আর একটাকে বিটা নেব, একবার সাম অফ দা জিরোস বের করব, একবার প্রোডাক্ট অফ দা জিরোস বার করব। এবার কি করব, বাই ইউজিং ফর্মুলা আলফা প্লাস বিটা -b/a আলফা বিটা c/a বের করব।
দেখো এই রেজাল্টগুলো সেম সেম আসবে, জাস্ট লিখে দেবে তারপর ভেরিফাই। এই হচ্ছে পলিনোমিয়ালের মানে জাস্ট শুরু করলাম এটা দিয়ে। নেক্সট ডেতে আরো টিপিক্যাল প্রবলেমগুলো দেখব এবং তার ডিপে ঢুকবো। আর ফার্স্ট পলিনোমিয়ালের ক্লাসে দেখিয়েছিলাম এই যে এ বি সি গ্রাফ দিয়ে দেবে, এখান থেকে এ বি সির ভ্যালুগুলো ক্যালকুলেট করা। নেক্সট ক্লাসে আরো ডিটেলসে দেখবো। থ্যাংক ইউ।